নাকি তুমি ছেঁকা খেয়েছো ভাই? না না ভাই, কিছু বলেন। আমরা অনেক অনেক ইবাদত করতে পারতাম এবং আল্লাহ তাআলার প্রিয় হতে পারতাম। অন্য নবীর উম্মতরা হয়তো অনেক বছর হায়াত পেয়েছে, কিন্তু তারা কদর পায়নি। ভাই কদর এটা আবার কি? ভাই ইবাদতে আবার পার্সেন্টেজ যুক্ত হয়? কি অবস্থা? কেমন আছো জামান? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এখানে একা একা বসে কি করতেছো? তেমন কিছু না ভাইয়া, এই তো এমনিতে বসে আছি। বাইরের ওয়েদারটা সুন্দর তো এই জন্য। আচ্ছা, একটা সত্য কথা বলো তো, তুমি কি এই সুন্দর ওয়েদার দেখতেছো নাকি তোমার কোনো সমস্যা, কোনো কিছু হয়েছে তোমার? নাকি তুমি ছেঁকা খেয়েছো ভাই? না না ভাই, কিছু বলেন, এমন কোনো বিষয় না। আমি আজকে সকাল থেকে তোমাকে লক্ষ্য করতেছি, তুমি যেখানে যাইতেছো মন মরা হয়ে চুপচাপ বসে আছো। যেখানে যাইতেছো, পার্কে যাইতেছো, ঘুরতেছো, সব সময় দেখতেছি তুমি আনমনা হয়ে চুপচাপ বসে আছো। কি হয়েছে তোমার? আমাকে কি বলা যাবে? বলো তো শুনি। সমস্যা নেই ভাই, তুমি বলো, দেখি কিছু একটা সমাধান দেওয়া যায় কিনা। আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত, খুবই কনফিউজ, এই জন্য আর কি। ভাই কথাটা হলো এমন যে আমরা কেন ওই সমস্ত নবীদের যুগে জন্ম হলাম না, যে সমস্ত নবীদের যুগে তেনাদের উম্মতগুলো হাজার হাজার বছর বেঁচে থাকতো। আমরা যদি ওই সময় হতে পারতাম, তাহলে হয়তো আমরাও অনেক অনেক ইবাদত করতে পারতাম এবং আল্লাহ তাআলার প্রিয় হতে পারতাম। আচ্ছা তুমি তাই মনে করো? আচ্ছা, তুমি শেষ পর্যন্ত বলো, এরপর আমি তোমার কথার উত্তর দিতেছি। এত অল্প সময় পেয়েছি হায়াত, জানি না কবে হুট করে মরে যাব। শৈশব না কাটতেই যেন জীবনটা শেষ। এজন্য আর কি আমি একটু কনফিউজ যে এত অল্প সময়ে আমরা কিভাবে আল্লাহ তাআলার অনেক প্রিয় হতে পারবো, কিভাবে? আমি না এই বিষয়টার জন্যই কনফিউজ এবং চিন্তিত। আচ্ছা ভাই, আমরা আসলে কি এত অভাগা, এত কপাল পোড়া? না না, আমরা হতভাগাও নই, আমরা কপাল পোড়াও নই। ও আচ্ছা, তাহলে তুমি এই বিষয় নিয়ে কনফিউজ এবং চিন্তিত। জি জি ভাই, সারাদিন এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিলাম। আচ্ছা তাহলে তুমি শোনো, তুমি বললা না যে আমরা কেন পূর্ববর্তী নবীদের উম্মত হলাম না, তাহলে আমরা অনেক বছর বাঁচতাম, অনেক ইবাদত করতাম। তাহলে তুমি হয়তো এটা জানো না যে অন্য নবীর উম্মতরা হয়তো অনেক বছর হায়াত পেয়েছে, কিন্তু তারা কদর পায়নি। ভাই কদর এটা আবার কি? তারা হয়তো অনেক বছর পৃথিবীতে বেঁচে ছিল, অনেক ইবাদত বন্দী করেছে, কিন্তু তাদের ইবাদতের মধ্যে কখনো পার্সেন্টেজ যোগ হয়নি। ভাই ইবাদতে আবার পার্সেন্টেজ যুক্ত হয়? অবাক হইতেছ? এটা অবাক হওয়ারই কথা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছে যে তোমরা যদি রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলো তালাশ করো, ইবাদত বন্দী করো, তাহলে তোমরা হাজার মাস অপেক্ষা উত্তম ইবাদত বন্দেগীর ছাওয়া পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দেখো আমরা কতই না ভাগ্যবান। সত্যি তারা অনেক বছর বেঁচে ছিল, আমরা পারবো না, কিন্তু আমরা যা ইবাদত করতে পারবো সে ইবাদত তারা পারবে না। তুমি এটা জানো যে অনেক নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে শেষ নবীর উম্মত হিসেবে প্রেরণ করো, নবী হিসেবে নয়। তারপরেও আল্লাহ কবুল করেননি, শুধু একজনকে কবুল করেছিলেন। আর তোমাকে আমাকে না চাইতেই কবুল করেছেন বিধায় শেষ নবীর উম্মত হতে পেরেছি আমরা। আর তারপরেও তুমি হতাশ কেন ভাই? তাই হতাশ না হয়ে রমজানটাকে কাজে লাগাও, রোজা রাখো, কিয়ামুল লাইল করো, শেষ দশকে বেজর রাত্রিগুলো তালাশ করো। 21,
23, 25, 27, 29 একটি রাত্রিও মিস দিও না। অবশ্যই তুমি 1000 মাস অথবা 1000 বছর অপেক্ষা উত্তম ইবাদত করতে পারবা। আশা করি বুঝতে পারছো। এখন আর হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর সারাদিন তোমাকে দেখেছি আমি, সব জায়গায় শুধু হতাশার মতো বসে আছো, চিন্তিত। চিন্তা করার দরকার নেই, যাও ইবাদত বন্ধ করে ঘুমাও। আর হ্যাঁ, তুমি যদি কখনো কদর পেয়ে যাও, মানে 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে অবশ্যই তুমি এই দোয়াটি পাঠ করবে। জি জি ভাই, অবশ্যই আমি পাঠ করব। দোয়াটা কি ভাই? দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। এই দোয়াটা পড়তে ভুলবা না কিন্তু। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার সাথে আরেকবার বলো, আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল, আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু, আফওয়া ফাফু আন্নি, আন্নি। যাক মাশাল্লাহ। আর হ্যাঁ, হতাশ হইও না, ভরসা রাখো রবের প্রতি। রব তোমাকে উত্তম রাস্তা দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভাই, আর আমি হতাশ হব না। শুকরিয়া ভাই, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফি হায়াতি। আর হ্যাঁ, তোমরা শেয়ার করতে ভুলবা না, ঠিক আছে? দোয়া করতেও ভুলবা না। শেয়ার করবা, দোয়াও করবা। আসসালামু আলাইকুম ফি আমানিল্লাহ।